আমরা আসলে কিছুই করতে পারতেছি না, আমরা একটা কিচ্ছু করতে পারি নাই। আপনারা দেখেন যে 5 তারিখের পরের থেকে আমি কি করছি, নিজেকে প্রশ্ন করেন। একটা জিনিস জানে রাখবেন যে প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করতে হবে। দেশ মাতৃকার জন্য যদি আপনার জীবন উৎসর্গ হয়, আপনি কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবেন। দেখেন ভাষা আন্দোলন গেছে কবে, সেই রফিক শফিক বরকত সালাম এদের নাম কিন্তু আমাদের বাচ্চারাও উচ্চারণ করে। কেন করে? তারা দেশের জন্য জীবন দিয়ে গেছে। মরতেই যখন হবে, আমরা আমাদের মৃত্যুটাকে স্মরণীয় করে রাখি, মৃত্যুকে বরণ করে নিই। আমরা মৃত্যুকে বরণ করে মাঠে নামছি, ইনশাল্লাহ মাঠে থাকবো। আমাদের মাথায় আছে কাফনের কাপড়, যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। যদি কখনো দেখেন যে আমি অনলাইন প্ল্যাটফর্মে নাই, তখন বুঝবেন যে হয় আমি মারা গেছি, না হলে গ্রেপ্তার হয়েছি। আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, সবার প্রতি আমরা বলি যে জননেত্রী শেখ হাসিনাকে ফিরাই নিয়ে আসবো। আমি আপনি ফিরাই নিয়ে আসার কেউ না ভাই, আমরা কেউ ফিরাই নিয়ে আসতে পারবো না। আমাদের একটাই লক্ষ্য থাকতে হবে, আমাদের অধিকার আদায়ের। আমাদের রাজনৈতিক অধিকারটা যদি ফিরাই পাই, তাহলে অবশ্যই আপনি আজকে আমাদের রাজনৈতিক অধিকারটা ফিরাই নিয়ে আসেন, 7 দিনের মধ্যে আমাদের জননেত্রী শেখ হাসিনা অটোমেটিক একাই এই বাংলাদেশে পদার্পণ করবে। সেই দিন রাজপথ হবে প্রকম্পিত, এয়ারপোর্টে ঝড় উঠবে। আপনারা একটা কাজ করেন, তাকে নিয়ে আসার জন্য একটা রাস্তা তৈরি করে। সেই রাস্তা তৈরি করতে হলে আপনাকে অজস্র পরিশ্রম করতে হবে, আপনাকে প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে থাকতে হবে। আমরা চাচ্ছি আপনারা এই কাজগুলি করেন ভাই। এই মিছিল মিটিং করে কোনো লাভ হবে না। আমাদের সেই গেরিলা আক্রমণেই যাইতে হবে, যেটা জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেও বলে দিচ্ছে, বিভিন্ন প্ল্যাটফর্মে বলছে। মবের বিরুদ্ধে আপনার মব তৈরি করতে হবে। আপনি যদি 10 জনকে দেখে আপনি 100 জন যদি পিছায় যান, আপনি মরে যাবেন। আর 10 জনের সামনে যদি আপনি একা রুখে দাঁড়ান, ওরা কিন্তু পিছায় যাবে। কারণ অন্যায়কারী কিন্তু সব সময় দুর্বল থাকে। অতএব আমরা প্রত্যেকেই আর ঘরে বসে থাকবো না, আমরা কাজে নেমে যাই। আমরা এই মিছিল মিটিং করে কোনো লাভ হবে না ভাই, কোনো লাভ হবে না। আমরা কাজ করব। এই সরকারকে উৎখাতের জন্য যত অন্যায় করা দরকার, আমরা প্রত্যেকটা অন্যায়কে জায়েজ করব। ওরা যেমন এতগুলি পুলিশ হত্যাকে ইন্ডেমনিটি দিয়ে দিচ্ছে, আমাদের প্রত্যেকটা অন্যায়কেও ইনশাল্লাহ আমাদের জননেত্রী শেখ হাসিনা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা তার সন্তান তুল্য, আমরা ভুল করবই, অবশ্যই করব। ওদেরকে সমূলে উৎখাত করতে হবে। আমাদের প্রত্যেকের প্রতি, আপনাদের প্রত্যেকের প্রতি আমার বিনয়ের সাথে অনুরোধ, আমরা আর ভাই মাঠে না নামে বসে থাকবো না, ঘরে বসে কথা বলবো না, আমরা মাঠে নামি। আসেন। আজকে আমি বলি, আজকে দেখবেন আমরা বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি দিচ্ছি, প্রত্যেকটা ব্যবসায় সফল হবই। এইখানে আমি একদম ওপেনেই বলে দেই, আমাদের উত্তরার থেকে টঙ্গীর মধ্যে দেখবেন আজকে রাত্রে কোনো ঘটনা ঘটবে, আমরা ঘটাবো। মিরপুরে ঘটনা ঘটবে। ইতিমধ্যে ল্যাব এইডের সামনে আমরা ঘটাই দিচ্ছি, আপনারা ঘটান। প্রত্যেকের প্রতি অনুরোধ, আপনারা ঘরে নাও, বসে থেকে 10 জন করে বের হন। বেশি লোকের দরকার না, আন্দোলন সংগ্রামে বেশি লোকের দরকার হয় না। গেরিলা আক্রমণে আপনার বেশি লোকের দরকার নেই। 10 জন যান, 3 জন যান, 4 জন, এর বেশি যাবেন না। যে কোনো ঘটনা ঘটায় ওইখান থেকে আপনারা সটকে পড়েন। এই সরকারের রাজপ্রাসাদকে আগুন দিয়ে জ্বালায় দেন। এখানে আর কোনো কথা নাই, কোনো অপশন নাই, সেমিকোলন হাইপেন কোনো কিছু নাই, একদম ফুল স্টপ। যেখানে মব সৃষ্টি হবে সেখানে পাল্টা মব সৃষ্টি করবেন। মবের বদলা মব, খুনের বদলা খুন, প্রত্যেকটা জায়গায় আঘাত করেন। অটোমেটিক দেখেন ওদের রাজপ্রাসাদ ভাঙে চৌচির হয়ে যাবে। আমাদের 13 তারিখে জননেত্রী শেখ হাসিনার রায়,
আপনারা দেখেন 6ই আগস্ট কিন্তু ছিল এই ইউনুস কুত্তার বাচ্চার রায়ের দিন। ওরা কিন্তু 5 তারিখে এই ঘটনা ঘটায় ফেলছে। আমাদের এমনি টার্গেট নিতে হবে যে আমাদের 13 তারিখ লকডাউন দিয়েছে, তার আগে আমরা অন্তত পক্ষে 100টা ব্যবসা সফল করব। আমরা প্রত্যেকটা জায়গায় আঘাত করব। টার্গেট নেন, আপনি টার্গেট নেন। গ্রামীণ ব্যাংক যে জায়গায় আছে প্রত্যেকটা জায়গায় টার্গেট নেন। আপনার প্রত্যেকটা এলাকায় গ্রামীণ ব্যাংক আছে, 5 জন যান, ওদের মধ্যে ভীতি সঞ্চার করেন। আমাদের এখন আর বসে থাকলে চলবে না। আমরা রাজপথে নামছি। আমার মাথায় এখনো কাপড়ের কাপড় আছে, প্রয়োজনে এই কাপড় দিয়ে আপনারা দাফন করবেন আমাকে। আমি এই কাপড় খুলবো না যতদিন পর্যন্ত এই স্বাধীনতা পুনরুদ্ধার না করি। আমার এই কাপড়ের কাপড় খুলবে না। এর মধ্যে যদি আমার মৃত্যু হয়, আপনারা অন্তত এই কাপড় দিয়ে আমাকে দাফন দিবেন। আমি প্রত্যেকের উদ্যত্ত আহ্বান জানাই, আপনারা অন্তত ঘরে বসে থাকি ভাই। এই যে 15টা মাস গেল, যারা বাড়ি ছাড়া আছে, ঘর ছাড়া আছে, স্বামী সন্তান সবকিছু ছাড়া আছে, তাদের অবস্থাটা একটু চিন্তা করেন, তারা কতটা কষ্টে আছে। শুধু আপনাদের জন্য, আপনাদের কল্যাণের জন্য, আমার নিজের কল্যাণের জন্য। আমার এইখানে নেতা হওয়ার দরকার নাই, আমি চেয়ারম্যান হব না, মেম্বার হব না, কোনো কিছুই হওয়ার দরকার নেই। আমি চাই আমি যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারি, মুক্ত মনে চলতে পারি। আমার এই স্বাধীনতার জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করব। আপনিও শপথ নিন আজ থেকে যে এই স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য আমরা আমাদের জীবনকে উৎসর্গ করব। আজকে দেশে বিচার ব্যবস্থা কোথায়? আজকে দেশ কোথায় গেছে? প্রতিদিন আমরা দেখতে পাই ধর্ষণ, খুন, রাহাজানি, চাঁদাবাজি। চাঁদা দিতে 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 একদম অতিষ্ঠ হয়ে গেছি। আমরা বাড়িতে নাই, বাড়ি দখল হয়ে গেছে, আমাদের বাড়ি দখল হয়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠান লুট হয়ে গেছে, কোনো কিছুই নাই। বাড়ি থেকে গাছগুলি কাটিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের হৃদয়ের স্পন্দন 32 নম্বরকে ঘুরাই দিছে। এরপরেও আপনারা বসে থাকবেন? যদি মনে করেন বসে থাকার দরকার, আপনার মতো কাপুরুষ ভীতুকে আমি ঘৃণা করি, ধিক্কার দেই, থুতু দেই। এরপরে যদি আপনারা বসে থাকেন ঘরে, আপনাদের মুখে আমি থুতু দিই। আপনারা নিজের সঙ্গে নিজে বেইমানি করেন। আমি প্রত্যেকের প্রতি উদ্যত্ত আহ্বান জানাবো, আপনারা প্রত্যেকেই আমার ভাই, আমার সহযোদ্ধা। আপনারা আমার সঙ্গে সামিল হন, আমাদের সঙ্গে সামিল হন। আমার সঙ্গে দরকার নেই, আপনি নিজে নিজে সামিল হন। আপনি নিজে নিজে আপনার এলাকার 5 জন নিয়ে আপনি একটা গ্রুপ করেন, গ্রুপ করে আপনারা কাজ করেন। আমাদের কাজ করে দেখাতে হবে ভাই। আমি প্রত্যেকের কাছে এক করে সবিনয়ে অনুরোধ করব ভাই, আপনারা অন্তত মাঠে নামেন। মাঠ বলতে আমি বলবো না যে আপনি মিছিল মিটিং করেন। মিছিল মিটিং এর গোষ্ঠী কিলাই আমি। মিছিল করে কিচ্ছু হবে না। আপনারা দর্শন করে টিম করেন, এই টিমের মাধ্যমে কাজ করেন। প্রত্যেকটা এলাকায় একদম ইউনিয়ন থেকে শুরু করে জেলা উপজেলা সব জায়গায় টিম গঠন করেন এবং দর্শন করে টিম গঠন করে যারা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে আসেন তাদের নিয়ে আপনি এই টিমটা গঠন করে ওদের অস্তিত্বে আঘাত করেন, ওদের দুর্বলতায় আঘাত করেন। আজ আমার সামনে আমার বোনকে ধর্ষণ করা হয়, আমার সামনে আমার মাকে ধর্ষণ করা হয়, আমার সামনে আমার ভাইকে হত্যা করা হয়, আমার সামনে আমার ভাইয়ের রক্তাক্ত করা হয়, আমার সামনে আমার ভাইয়ের কাছে চাঁদাবাজি করা হয়। আর কত সহ্য করবেন? সহ্যের বাঁধ ভেঙে গেছে, সহ্য করার আর সময় নেই। আপনাদের প্রতি আমি আবারও আকুল আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি জন।